আসসালামু আলাইকুম প্রিয় সুন্নি জনতা। আজকে আমি আপনাদের সামনে সূরা ফাতিহার দুইটা আয়াত সম্পর্কে বিস্তারিত বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যেন তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আরেকটি আয়াত রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। এ সূরায় আল্লাহ তাআলার প্রশংসা, রাবুবিয়াত, রহমত, মালিকানা, এবাদতের একক, উপযুক্ততা, উত্তম কাজের তৌফিক দান, বান্দাদের পথ নির্দেশনা, আল্লাহর প্রতি মনোনিবেশ, এবাদতকে একমাত্র তারই জন্য সীমিতকরণ, সাহায্য তারই নিকট প্রার্থনা করা, তার হিদায়ত তলব করা, প্রার্থনার নিয়ম কানুন, সৎবান্দাদের অবস্থাদের সাথে একাত্মতা প্রকাশ করা, পথভ্রষ্টদের সান্নিধ্য থেকে দূরে থাকা ও তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা, পার্থিব জীবনের পরিণতি ও প্রতিদান দিবসের বিস্তারিত এবং সমস্ত মাসালার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে এই দুইটি আয়াতে। অর্থাৎ পথভ্রষ্ট যারা তাদেরকে আমাদের ঘৃণা প্রদর্শন করতে হবে, আর সৎবান্দা যারা তাদেরকে আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আবার ৪ নম্বর আয়াত অর্থাৎ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতে প্রকাশ পেয়েছে রাবিয়াত অর্থাৎ আল্লাহ যে রব এটা স্বীকার করা, তার রহমত, তার মালিকানা, তার ইবাদতের একক, উপযুক্ততা, এসব বিষয়ে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখানে রয়েছে হামদ অর্থাৎ আল্লাহর প্রশংসা, মাসালা। প্রতিটি বিষয়ে প্রারম্ভে তাসমিয়া, আল্লাহর নাম উচ্চারণ করা, এর ন্যায় হামদ আল্লাহর প্রশংসা করা চাই। মাসালা, হামদ কখনো ওয়াজিব যেমন খুতবায়, কোন খুতবায়? জুমার খুতবায়। কখনো মুস্তাহাব যেমন বিবাহের খুতবায়। প্রারম্ভে এবং প্রত্যেক পানাহারের পর। এখানেও কি রয়েছে? মানে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের প্রারম্ভের ও প্রত্যেক পানাহারের পরে বলা হলো মুস্তাহাব। কখনো সুন্নতে মুআক্কাদা যেমন হাসির সময় যখন আসবে তখন কি বলা? আল্লাহর নামটি স্মরণ করা। রাব্বুল আলামিন, এর মধ্যে সমস্ত সৃষ্টি জগৎ যে ক্ষণস্থায়ী, মুমকিন ও মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলার যে চিরস্থায়ী, অনাদি 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 অনন্ত, চিরঞ্জীব, চিরতত্ত্বাবধায়ক, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ, যেসব বিষয়ে ইঙ্গিত রয়েছে, যেসব গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অপরিহার্য, এ দুটি বিষয় মাত্র শব্দের মধ্যে ইলমি ইলাহ মানে খোদাতাত্ত্বিক জ্ঞান এর গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত রয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর মালিকানা, পূর্ণ বিকাশের বর্ণনা, এবং এটা এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ যে আল্লাহ ব্যতীত অন্য কেউ ইবাদতের উপযোগী নয়, কেননা সমস্ত সৃষ্টি হলো তারই মাখলুক, এবং মাখলুক উপাস্য হবার যোগ্য কখনো হতে পারে না। এ থেকে জানা যায় যে দুনিয়া হচ্ছে দারুল আমল বা কর্মক্ষেত্র, আর এর একটা অন্ত বা শেষ রয়েছে। বিশ্বের এ পরম্পরাকে আদি অন্তহীন বলা বাতিল। দুনিয়ার পরিসমাপ্তির পর একটা প্রতিদান দিবস রয়েছে। এ আয়াত দ্বারা তানাসুক, পুনর্জন্মবাদ বাতিল বলে প্রমাণিত হলো। অর্থাৎ অনেকেই বলে যে পুনর্জন্ম রয়েছে, এই পুনর্জন্ম বাতিল হয়েছে মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের দ্বারা। মুমকিন, আরবি দর্শন শাস্ত্রের পরিভাষায় মুমকিন হলো যা সৃষ্টি হওয়ার পূর্বে হওয়া বা না হওয়া উভয় সমসম্ভাবনাময়, কিছু তা অস্তিত্বে লাভ করার জন্য অপরের মুখাপেক্ষী। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীর বর্ণনার পর আয়াতের এ অংশটা উল্লেখ করে এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয় যে আকীদাই আমলের পূর্বশর্ত এবং ইবাদতের গ্রহণযোগ্যতা আকীদার বিশুদ্ধতার উপর নির্ভরশীল। মাসালা, না'বুদু এ বহুবচন ক্রিয়াপদ দ্বারা ইবাদতকে জামাত সহকারে বা সম্মিলিতভাবে আদায় করার বৈধতাও বোধগম্য হয়। একথাও বোঝা যায় যে সাধারণ মুসলমানদের
বা মুসলমানের ইবাদত আল্লাহর প্রিয় বান্দাদের ইবাদতের সাথে মিলে কবুলিয়াতের মর্যাদা লাভ করে। এ সম্পর্কে মাসালা প্রদান করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।